আচ্ছা, আমাদের চারপাশের এই জগৎটা যে চলছে এর পেছনের অদৃশ্য নিয়মগুলো নিয়ে কি কখনো ভাবা হয়েছে? সূর্যকে ঘিরে গ্রহগুলো ঘুরছে, আবার মাঠে গড়াতে থাকা একটা বল ঘাসের উপর গিয়ে থেমে যাচ্ছে। এই সব কিছুই কিন্তু কয়েকটা সাধারণ সূত্র মেনে চলে। চলুন আজ সেই সূত্রগুলোকেই একটু কাছ থেকে দেখা যাক, যেগুলো আমাদের এই চেনা বিশ্বকে শেপ দিয়েছে। একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই যে আমরা সবাই চেয়ারে বা যেখানেই হোক বসে আছি, ভেসে যাচ্ছি না কেন? কী সেই জিনিস যা আমাদের আটকে রেখেছে? প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরের উত্তরটা কিন্তু বেশ গভীর। আবার উল্টো দিক থেকেও ভাবা যায়, তাই না? একটা জিনিসকে যখন নাড়ানো হয় তখন ঠিক কি ঘটে? মানে একটা ফুটবলকে কিক করার সাথে সাথেই কেন সেটা মাঠের একসার থেকে আরেক মাথায় ছুটে চলে যায়? কিংবা ধরুন একটা চলন্ত সাইকেলে ব্রেক কষলে কেন ওটা থেমে যায়? এই যে কোনো কিছু স্থির থাকছে বা চলতে শুরু করছে বা চলতে চলতে থেমে যাচ্ছে, এই সব কিছুর পেছনে কিন্তু একটাই কারণ লুকিয়ে আছে। আর সেই কারণটা হলো এক অদৃশ্য ধাক্কা বা টান, যাকে আমরা বলি বল বা ফোর্স। সব ধরনের পরিবর্তনের পেছনের আসল কারিগর কিন্তু এটাই। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয়ে দেখব? প্রথমে জানব এই অদৃশ্য ধাক্কা আর টান জিনিসটা কি। তারপর আমরা সরাসরি চলে যাব স্যার আইজ্যাক নিউটনের সেই বিখ্যাত ৩টা সূত্রে। আর সবশেষে একটা খুবই জরুরি প্রশ্ন নিয়ে ভাবব, যে জিনিসটা চোখেই দেখা যায় না সেটাকে মাপা যাবে কিভাবে। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই এই বল জিনিসটা আসলে কি। আর এই বিষয়টা সহজে বোঝার জন্য আমরা বিজ্ঞানের এই পাঠ্যবস্তুকের মূল ধারণাগুলোকেই অনুসরণ করব। এখানে এই নিয়মগুলো খুব সহজ করে বলা আছে। খুব সহজ করে বললে, বল ছাড়া কোনো কিছুরই অবস্থার পরিবর্তন হয় না। একটা স্থির বস্তুকে গতি দেওয়া, একটা গতিশীল বস্তুকে থামিয়ে দেওয়া, এমনকি কোনো কিছুর আকার বদলে দেওয়া, যেমন ধরুন একটা সোডার ক্যানকে হাত দিয়ে দুমড়ে ফেলা, এই সব কিছুর পেছনেই কিন্তু বলের ভূমিকা রয়েছে। আচ্ছা, বলের প্রাথমিক ধারণা তো হলো। এবার চলুন স্যার আইজ্যাক নিউটনের সেই যুগান্তকারী ৩টা সূত্রের প্রথম সূত্রটা দেখে নেওয়া যাক। এর মানেটা কিন্তু খুবই সহজ। বলা যেতে পারে বস্তুগুলো স্বভাবগতভাবেই একটু অলস, মানে তারা যে অবস্থায় আছে ঠিক সেইভাবেই থাকতে ভালোবাসে। স্থির থাকলে স্থির, আর চলতে থাকলে চলতেই থাকতে চায়, যতক্ষণ না বাইরে থেকে কেউ এসে তাদের অবস্থাটা বদলে দেয়। তার মানে বাইরে থেকে কোনো ধাক্কা বা টান যদি না দেওয়া হতো, তাহলে একটা স্থির জিনিস সারা জীবন স্থিরই থাকত, আর একটা গতিশীল বস্তু একই গতিতে একই দিকে চলতেই থাকত অনন্তকাল ধরে। এই যে নিজের অবস্থা বজায় রাখার প্রবণতা, এটাই হলো জড়তা। কিন্তু প্রশ্ন হলো, যদি বল প্রয়োগ করা হয় তখন কি হবে? নিউটনের দ্বিতীয় সূত্র ঠিক এই প্রশ্নটারই উত্তর দেয়। ব্যাপারটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত, তাই না? কোনো জিনিসকে যত জোরে ধাক্কা দেওয়া হবে সেটার গতির পরিবর্তনও তত তাড়াতাড়ি হবে। এই যে প্রযুক্ত বল আর তার ফলে তৈরি হওয়া গতির পরিবর্তনের মধ্যে একটা সরাসরি সম্পর্ক, এটাই নিউটনের দ্বিতীয় সূত্রের মূল কথা। বল আর ত্বরণের সম্পর্কটা একদম সোজাসাপটা, যাকে বলে সমানুপাতিক। মানে বল যদি দ্বিগুণ করা হয়, ত্বরণও ঠিক দ্বিগুণ হয়ে যাবে। এর থেকে সহজই সেবার হয় না। চলুন এবার নিউটনের শেষ সূত্রে যাওয়া যাক, যেটা হয়তো তার সবচেয়ে বিখ্যাত সূত্র। আর এই সূত্রটা আমাদের বলে যে এই মহাবিশ্বে কোনো বলই একা একা কাজ করে না। এর মানে হল, যখনই কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়, সেই বস্তুটাও ঠিক সমান মাপের একটা বল উল্টো দিকে প্রয়োগ করে। বল সবসময় জোড়ায় জোড়ায় থাকে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ভাবুন তো, কেউ একটা নৌকা থেকে পাড়ে লাফ দিচ্ছে। লাফ দেওয়ার সময় পা দিয়ে নৌকাটাকে পেছনে ঠেলে দেওয়া হয়, এটা হলো ক্রিয়া। আর তার জবাবে নৌকাটাও পাকে সামনের দিকে ঠেলে দেয়, আর সে কারণেই পাড়ে পৌঁছানো সম্ভব হয়। এটাই হলো প্রতিক্রিয়া। এই দুটো সূত্রের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দ্বিতীয় সূত্রটা হলো একটা বস্তুর উপর বলের প্রভাব নিয়ে, আর তৃতীয় সূত্রটা হলো দুটো বস্তুর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে। একটা হলো সিঙ্গল বস্তুর গল্প, আর একটা জোড়া বস্তুর। তো নিয়মগুলো তো জানা গেল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই যে অদৃশ্য ধাক্কা বা টান, এটাকে মাপা যাবে কিভাবে? মজার ব্যাপার হলো, আমাদের আলোচনার ভিত্তি যে পাঠ্যপুস্তক, সেটাও কিন্তু ঠিক এই মৌলিক প্রশ্নটা দিয়েই শেষ হচ্ছে। নিয়ম জানা আর সেই নিয়মকে পরিমাপ করতে পারা দুটো কিন্তু এক জিনিস নয়। দেখুন, গতির এই নিয়মগুলো আমাদের চারপাশে জগৎটাকে বোঝার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয়। কিন্তু বলকে কিভাবে মাপা যায়, এই প্রশ্নটাই কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের দরজা খুলে দিয়েছিল। তাই পরের বার যখন কোনো দরজা ঠেলা হবে বা একটা বল ছোড়া হবে, তখন এটা মনে রাখা যেতে পারে যে কাজটা শুধু একটা বস্তুকে সরানো নয়, বরং এই সহজ কিন্তু গভীর সূত্রগুলো দিয়ে গড়া এক মহাজাগতিক ছন্দে অংশ নেয়।